আল্লাহর নবী বললেন, ওই নদীর পাশে আমার আল্লাহ আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন। পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দিবে, এমন সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে, ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন, আমার সাহাবীরা, ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা, ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না। আয়াত নাজিল হলো ঘুমে। কেমনে হয়েছে? জোরে বলেন, জোরে জোরে জোরে। স্বপ্নে। কোরআন শরীফ সূরা কাউসার কেমনে আসছে? স্বপ্নে। জোরে বলেন, কেমনে আসছে? স্বপ্নে। জিবরাইল আনে নাই, জিবরাইল দিয়ে না, সরাসরি স্বপ্নে আল্লাহ রসুলকে জানাইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দিছেন। কেমনে দিছে? স্বপ্নে। এই জন্য শুধু জিবরাইল দিয়া ওহী আসতো না, স্বপ্নে ওহী আসতো। মনে রাখেন, অনেকে বলে জিবরাইল বললেন নবী বলতেন, জিবরাইল না বললে বলতে পারতেন না। এই কথার কোনো ভিত্তি নেই। জিবরাইল বললেই রসুল বলবে, জিবরাইল ছাড়া বলতে পারবে না। না, আল্লাহ রসুলের আর একটা হট কানেকশন ছিল আল্লাহর সাথে। কোন কোন সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কালবে ওহী ঢেলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওহীকে কি করতেন? কালবে ঢেলে দিতেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সূরা কাউসার স্বপ্নের মধ্যে চলে আসলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। নবীজি খুশি উৎফুল্ল, শুধু হাসে মুস্কি মুস্কি। ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহর নবী মসজিদে নববীতে। নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার মন বেজার ছিল, আজকে মুস্কি মুস্কি কি জন্য আপনি হাসেন? প্রিয় নবী কি হাসে? মুস্কি মুস্কি। তাহলে রসুলের প্রশংসা করলে, নবীর শান গাইলে আল্লাহ নবী নিজে খুশি হয়। সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, আপনারা কাউসারের মালিক বানাই দিচ্ছি, আর আপনারা আরেকটা জিনিস দিচ্ছি, আপনি নির্বংশ না, আপনার বংশ টিকে থাকবে, আর ওদেরটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। রসুল তখন জেনে ফেললেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা চালু থাকবে, আর হাউজে কাউসারের মালিকানা হাসরের ময়দানে আর বেহেশতেরটা আল্লাহ আমাকে দিয়ে দিছে। আল্লাহ নবী শুধু খুশি খুশি খুশি, খালি খুশি খালি খুশি। সাহাবায়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মন বেজার দেখছি, আজকে হঠাৎ করে উৎফুল্ল লাগতেছে, খুশি খুশি, কারণ কি? কোন খুশির সংবাদ আছে? বলে হাস। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন খুশির সংবাদ আসেনি? বলে হাস। বলে, কি খুশির সংবাদ হুজুর? প্রিয় নবীজি বললেন, সাহাবীরা, খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার। বলে, আল্লাহ কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ, নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ, নামাজ হয়ে গেছে ঠেলার নামাজ, নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ, নামাজ হয়ে গেছে বিয়াই নামাজ। এটা কি নতুন বিয়াই এসে আর নামাজ ডাক দেখে বিয়াই আসে না, মসজিদে যাই নামাজটা পড়ে আসি। বিয়ে চিন্তা করলো, যদি নামাজে না যায় তো বিয়ে কি করতে? আত্মীয় স্বজন মন খারাপ করবো, কি কইব? হাতে কিন্তু আল্লাহর ডরে মসজিদে গেছে না, হাতে নামাজে গেছে বিয়ের ডরে। এটা এই জন্য নাম দিয়েছি বিয়াই নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন
صلاتهم ساهون আল্লাহ বললেন তারা ফাইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে যদি হয় নির্বাচন, তো দেখবেন যে পেশাব করেও পানি লয় না। অনেকে আছে পেশাব করেও পানি লয় না, পশ্চিম দিকেও বুথে পড়ে না, ভোট চাইতেছে ভাই ভোট দিয়ে কাশের নামাজের টাইম এসে নামাজটা পড়িলি। তো চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না। ভোটের লেগে নামাজে গেছে, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে ঠেলার নামাজ। বলে হুজুর ঠেলার নামাজ কি? বলে ঠেলার নামাজ হলো সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয়, জরিমানা ধরে, এটার নাম ঠেলার নামাজ। নামাজ না পড়লে শাস্তি দেবে, জরিমানা ধরবে, এই জন্য নামাজ পড়তে যায়, এটার নাম দিছি ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কোনটা? সালিশ দরবারে বসে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুর বললো আপনারা আসেন, জোহরের আজান দিছে, নামাজ পড়ে লই। এখন যারা সালিশ দরবারে বসে তারা চিন্তা করলো নামাজ না পড়লে মানুষ কি বলবে, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে। বন্ধু, এই নামাজ হচ্ছে আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নেই নামাজ। খালি নামাজ পড়িয়ে যাবেন কিন্তু নেকি পাবেন না। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে বলেন ফাসাল্লি, তারা যেন নামাজ পড়ে, ওয়া আনহার, কুরবানি করে। তো উম্মত কুরবানি করে কেমনে? কুরবানি আল্লাহর জন্য হয় না, ফিরিজের জন্য বেশি হয়। প্রিয় উপস্থিতি, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমার রব বললেন মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই নির্যাস পানি থেকে মায়ের রেহেমের ভিতরে ফি কারারিম মাকিন, আরবিতে বলা হলো কারারিম মাকিন, সেবজন, বাংলায় বলা হয় জরায়ু। এই জরায়ুর ভিতরে মায়ের রেহেমের একবারে নিরাপদ আধারে, যেখানে একবারে নিরাপত্তার নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে আল্লাহ জমা করলেন। জমা করে 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ড হয়ে গেল। এরপর আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। এরপরে 40 দিন আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটার 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রিফাইন করলেন। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে ওই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, এই পানি কি জরায়ু বিজ্ঞানীরা রিফাইন করলো না আল্লাহ করলো? তাহলে আমার সৃষ্টির ব্যাপারে, আমার দুনিয়াতে আসার ব্যাপারে, আমার এই শাস্তির ব্যাপারে, আমার এই চেহারার ব্যাপারে পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানীর হাত নাই, ইচ্ছা নাই। যিনি ইচ্ছা করেছিলেন তিনি রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বেটি? শুনিয়া যান হাজীগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে আমি কেমন করে আকৃতি হবে, চেহারা কেমন হবে আমরা নির্ধারণ করি নাই, আমার রব নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই সৌন্দর্য আমরা দেই নাই, আমার রব আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কোনো হাত নাই।